সুপ্রভাত। প্রতিদিনের সংবাদ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ মঙ্গলবার 6 মে নিয়ে আসলাম আজকের বিশেষ খবর। যুদ্ধের জন্য প্রস্তুত হোক জনগণ, জেনে নিন বিস্তারিত। তবে কি যুদ্ধ আসন্ন? নয়াদিল্লিতে একের পর এক হাই ভোল্টেজ মিটিং করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে থাকার আশ্বাস দিতে মোদীকে ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এই আবহে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কয়েকটি রাজ্যের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে কিছু নির্দেশিকা জারির পাশাপাশি মকড্রিলের ঘোষণাও করেছে কেন্দ্র সরকার। তাছাড়া যুদ্ধের সময় পড়ুয়ারা কী ভূমিকা পালন করবেন সেই প্রশিক্ষণও দিতে বলা হয়েছে। রাজ্যগুলির সিভিল ডিফেন্সকে উদ্ধারকার্য সংক্রান্ত মহড়া করতে বলা হয়েছে। পাশাপাশি বিমান হামলার সতর্কতায় সাইরেন বাজলে কী করতে হবে, হঠাৎ যদি ব্ল্যাকআউট হয় কিংবা যুদ্ধ পরিস্থিতিতে স্থানান্তরিত হওয়ার প্রয়োজন পড়ে কী করণীয়, এ বিষয়েও মহড়া দিতে হবে। পহেলগাঁওয়ে হামলার পর এই বড় পদক্ষেপ নিল ভারত। পঞ্চায়েত ভোটের প্রথম দফায় সাক্ষী হয়েছে ব্যাপক অশান্তি, হিংসার। বিভিন্ন জেলার 44টি কেন্দ্রে পুনর্নির্বাচন করতে হয়েছে। বুধবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে। নিম্ন ও মধ্য অসমের 13টি জেলায় পঞ্চায়েতে নির্বাচন হবে। দ্বিতীয় তথা শেষ দফায় ভোট হবে মূলত ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়। ফলে প্রথম দফার মতোই দ্বিতীয় দফার ভোটেও হিংসা, রক্তপাতের আশঙ্কা রয়েছে। হিন্দু সন্ন্যাসীকে ভয় পাচ্ছে জেহাদিদের তুষানকারী ইউনূস সরকার। নানা আচিলায় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে জেলে রাখার ষড়যন্ত্র করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তাই এবার চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম হত্যার মামলায় তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ফলে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন বহাল থাকলেও জেল থেকে বাইরে আসতে পারছেন না বাংলাদেশের হিন্দুদের পরিত্রাতা। ভারতের সামরিক তথ্য চুরির চেষ্টা পাকিস্তানের। পহেলগাঁওয়ে কাণ্ডের জেরে যখন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, তখন ভারতের সামরিক তথ্য চুরির অভিযোগ উঠল পাকিস্তানের হ্যাকারদের বিরুদ্ধে। পাকিস্তান সাইবার ফোর্স নামে একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে দাবি করা হয়েছে ভারতের 2টি সামরিক প্রতিষ্ঠানের তথ্য তারা পেয়ে গিয়েছে। কাশ্মীরের জেলে হামলার আশঙ্কা, বাড়ল নিরাপত্তা। জঙ্গি হামলার আশঙ্কায় জম্মু ও কাশ্মীরের সমস্ত জেলে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় শীর্ষ অধিকারকদের সঙ্গে বৈঠক করেছেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের ডিজি। পহেলগাঁওয়ের ইস্যুতে সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে থাকার বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। সোমবার মোদীর সঙ্গে ফোনে কথা বলেন তিনি। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, পহেলগাঁও কাণ্ডের পর সন্ত্রাসবাদ দমনে ভারতকে সাহায্যের আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। মাছি গোলারও উপায় নেই, সেনার হাতে আকাশ প্রহরী। পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ভারতের হাতে এসে গেল ইগলা-এস ক্ষেপণাস্ত্র। রাশিয়া তৈরি এই ক্ষেপণাস্ত্র হাতে আসায় আকাশপথে হামলার বিরুদ্ধে এক লাফে অনেকটাই এগিয়ে গেল ভারত। রাশিয়ার তৈরি এই ক্ষেপণাস্ত্র সহজেই বহন করা যায়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক ও প্রতিদিনের বিস্তারিত খবর জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়।